ভিখারি বলে সবার সামনে প্রেমিককে অপমান করেছিল মেয়েটি। 5 স্টার রেস্টুরেন্টে বিল দিতে না পারায় ছেলেটাকে চোর বলেও অভিযোগ করল সে। কিন্তু কয়েক মিনিট পর যখন রেস্টুরেন্টের মালিক এসে বললেন, স্যার এটা তো আপনার নিজের রেস্টুরেন্ট, তখন পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। শহরের ঠিক হৃৎপুণ্ডে অবস্থিত দ্য গ্র্যান্ড ভিক্টোরিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্যের এক চূড়ান্ত নিদর্শন। বিশাল কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেই মনে হয় বাইরের ধুলোবালি মাখা পৃথিবীটা যেন অন্য কোনো গ্রহে রয়ে গেছে। এখানকার এক একটি মখমলের চেয়ার কাভার থেকে শুরু করে ওয়েটারের হাতের ধবধবে সাদা ন্যাপকিন পর্যন্ত সবকিছুতেই লেগে আছে কোটি টাকার আভিজাত্যের ছোঁয়া। ছাদের বিশাল ঝাড়বাতিগুলো থেকে ঠিকরে পড়া আলো যখন মেঝের মার্বেল পাথরে পড়ে, তখন মনে হয় পুরো রেস্টুরেন্টটা হীরের টুকরোর উপর ভাসছে। দেওয়ালের ওপাশের রাতের শহরটাকে মণিমুক্তার মতো ঝলমলে দেখাচ্ছে ঠিকই, কিন্তু রেস্টুরেন্টের ভেতরের বাতাস অদ্ভুত রকমের ভারী, বিশেষ করে কর্নারের 7 নম্বর টেবিলটার চারপাশে। সেই টেবিলে বসে আছে অর্জুন, বছর 25-এর এক যুবক। তার পরনে একটি সাধারণ সাদা শার্ট, হাতাটা একটু গোটানো, আর পরনে কিছুটা রং চটে যাওয়া ডেনিম জিন্স। তার চোখে মুখে একটা ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্থিরতা। সে বারবার আর চোখে টেবিলের ওপর রাখা তার পুরনো চামড়ার মানিব্যাগটার দিকে তাকাচ্ছিল। সেন্ট্রাল এসি চলছে পুরোদমে, কিন্তু অর্জুনের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কি ভয় পাচ্ছে নাকি লজ্জিত? তার ঠিক উল্টো দিকে বসে আছে রিয়া। আজকের সন্ধ্যার জন্য সে নিজেকে সাজিয়েছে নিখুঁতভাবে। শহরের সবচেয়ে দামি বুটিক থেকে কেনা রক্তের মতো লাল রঙের গাউনটা তার শরীরের সাথে মিশে আছে, হাতে ধরা লেটেস্ট মডেলের দামি ফোন। সে ভীষণ ব্যস্ত, না অর্জুনের সাথে কথা বলায় নয়, সে ব্যস্ত একের পর এক সেলফি তুলতে, ঠোঁট মাখিয়ে বিভিন্ন পোজ দিতে। তার চোখে মুখে একটা কৃত্রিম ভাব, যেন সে তার আশেপাশের জগৎটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। অর্জুনের অস্তিত্ব যেন তার কাছে ওই টেবিলের টিস্যু পেপারটার চেয়ে বেশি কিছু নয়। অর্জুন গ্লাসটা তুলে এক ঢক জল খেল। তার গলা শুকিয়ে আসছে। 3 বছরের সম্পর্ক, কত স্মৃতি, কত লড়াই, কত স্বপ্ন, কিন্তু আজকের রিয়াকে সে চিনতে পারছে না। রিয়া যখন ফোনের স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখতে ব্যস্ত, অর্জুন তখন মনে মনে কঠিন অঙ্কের হিসেব কষছে। তার পকেটে থাকা ডেবিট কার্ডে ঠিক কত টাকা আছে, 25,000 নাকি তারও কম? সে মনে মনে ভাবছে আজকের ডিনারটা যেন কোনোভাবেই তার সাধ্যের বাইরে না যায়। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের ভারী ওক কাঠের কারুকাজ করা দরজাটা খুলে গেল। গল্পের মোড়টা ঠিক এখান থেকেই ঘুরল যখন প্রবেশ করল রাহুল। রাহুল হল রিয়ার প্রাক্তন প্রেমিক, যার হাঁটা চলায়, পোশাকে, এমনকি তাকানোর ভঙ্গিতেও লেখা আছে আমি টাকার মালিক। তার বাবার আছে এই শহরের অন্যতম বিশাল রিয়েল এস্টেট বিজনেস, সিটি বিল্ডার্স। রাহুল একা নয়, সাথে তার ধনী সাঙ্গপাঙ্গরা। সে যখন হেঁটে আসছিল, তার জুতোর শব্দেই যেন একটা দম্ভ ছিল। রাহুলকে দেখেই রিয়ার চোখ চকচক করে উঠল। এই চকচক করাটা ভালোবাসার নয়, এটা হলো লোভের, সোনার খনি দেখার লোভ। রাহুল তাদের টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছেকৃতভাবে দাঁড়িয়ে পড়ল। তার মুখে এক তাচ্ছিল্যের হাসি। সে অর্জুনের দিকে তাকালো, যেন রাস্তার কোনো ধুলোকণার দিকে তাকাচ্ছে। রাহুল বাঁকা হেসে বলল, আরে রিয়া, তুমি এখানে? আর সাথে এটা কে? তোমার সেই কি যেন নাম? ও হ্যাঁ, অর্জুন, সেই স্ট্রাগলিং হিরো না? শব্দগুলো বিষ মাখা তীরের মতো অর্জুনের বুকে বিঁধল। স্ট্রাগলিং হিরো অর্জুন অপমানিত বোধ করল। তার চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে ভদ্রতা বজায় রেখে মৃদু হাসল। সে জানত এখানে সিন ক্রিয়েট করা মানে নিজেকে ছোট করা। সে রিয়ার দিকে তাকালো, আশা রিয়া অন্তত বলবে, রাহুল ও আমার বয়ফ্রেন্ড, কথা সাবধানে বলো। কিন্তু হায়, বাস্তবতা বড়ই নিষ্ঠুর। রিয়া যা করলো তা অর্জুনকে শুধু অবাক করলো না, তার হৃৎপিণ্ডটা যেন মুছড়ে দিল। রিয়া রাহুলকে দেখে মোমের মতো গলে গিয়ে বলল, ও হাই রাহুল। আরে না, ও তো জাস্ট আমাকে এখানে নিয়ে আসার জন্য ছোট বাচ্চার মতো বায়না ধরেছিল, তাই নিয়ে এলাম। তুমি কেমন আছো? তোমার নতুন স্পোর্টস কারটা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, জাস্ট ওয়াও। মুহূর্তের মধ্যে অর্জুন প্রেমিকের আসন থেকে নেমে হয়ে গেল একজন ড্রাইভার বা সঙ্গী, যে শুধু বায়না ধরেছে। অর্জুনের আত্মসম্মান বোধ মাটিতে মিশিয়ে দিয়ে রিয়া তখন রাহুলের গাড়ির প্রশংসায় ব্যস্ত। রাহুল পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, থ্যাঙ্কস রিয়া, আসলে এসব সস্তা জায়গায় এখন আর আসি না, কিন্তু আজ একটু মিটিং ছিল তাই আসা। তা তোমার এই বয়ফ্রেন্ড কি আজকের এই বিল অ্যাফোর্ড করতে পারবে? এখানকার এক বোতল মিনারেল ওয়াটারের দামও তো শার্টের দামের চেয়ে বেশি। রাহুল এবং তার বন্ধুরা উচ্চ স্বরে হেসে উঠল। সেই হাসি রেস্টুরেন্টের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে অর্জুনের কানে বিষ ঢেলে দিল। অর্জুন মুষ্টিবদ্ধ হাতের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সে রিয়ার দিকে তাকালো, আশা করেছিল রিয়া অন্তত রাহুলকে একটা কড়া জবাব দেবে, কিন্তু রিয়া উল্টো লাজুক হেসে বলল, রাহুল তুমিও না, ও চেষ্টা করছে বেচারা। তবে হ্যাঁ, তোমার স্ট্যাটাসের সাথে তো আর কারো তুলনা হয় না। ভাবুন একবার, যার জন্য অর্জুন তার জীবনের সবকিছু বাজি রেখেছে, সে আজ অন্য পুরুষের সামনে তাকে বেচারা বলছে। রাহুল যাওয়ার আগে অর্জুনের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, অল দ্য বেস্ট ব্রাদার, বিল দিতে না পারলে আমাকে কল দিও, আমার ড্রাইভার এসে দিয়ে যাবে। অপমানটা ছিল সূচের মতো তীক্ষ্ণ। রাহুল চলে যাওয়ার পর টেবিলটা আবার নিস্তব্ধ হয়ে গেল। অর্জুন শান্ত কিন্তু ভারী গলায় বলল, রিয়া তুমি ওকে কিছু বললে না? ও আমাকে এভাবে অপমান করে গেল, আর তুমিও ওর সাথে তাল মেলালে? রিয়া কাঁধ ঝাঁকিয়ে নির্বিকারভাবে বলল, অর্জুন প্লিজ সিন ক্রিয়েট করো না। ও সত্যি কথাই তো বলেছে, ওর বাবার যা ক্ষমতার প্রমাণ কি আছে? তুমি তো 3 বছর ধরে একটা স্টার্টআপের স্বপ্ন দেখিয়েই যাচ্ছ, বাস্তবে তো আমাকে একটা ভালো গিফটও দিতে পারো না। এখন চুপচাপ অর্ডার দাও, আমার মুড অফ হয়ে আছে। রিয়ার মুড অফ, আর অর্জুনের? তার বুকের ভিতর যে রক্তক্ষরণ হচ্ছে তা দেখার চোখ রিয়ার নেই। অর্জুনের কার্ডে 25,000 টাকা আছে। সে মনে মনে হিসেব করে রেখেছিল দুজনে মিলে পরিমিতভাবে খেলে 15-16 হাজারের মধ্যে হয়ে যাবে, কিন্তু রিয়া আজ পণ করেছে। সে আজ অর্জুনকে শুধু অপমান করেই থামবে না, তাকে নিঃস্ব করে ছাড়বে। সে ওয়েটারকে ডাকলো, ওয়েটার মেনু কার্ড এগিয়ে দিল। রিয়া মেনু না দেখেই গড়গড় করে অর্ডার দিতে শুরু করলো, যেন সে বাবার হোটেলে বসে আছে। একটা লবস্টার
স্টার থার্মিডর, সাথে এক্সট্রা চিজ, স্টার্টার হিসাবে প্রন ককটেল, আর মেইন কোর্সে অস্ট্রেলিয়ান ল্যাম্প চপস, আর হ্যাঁ, ড্রিঙ্কস হিসাবে তোমাদের লিস্টের সবচেয়ে দামি ভিন্টেজ ওয়াইনটা নিয়ে এসো। অর্জুনের চোখ কপালে উঠল। লবস্টার, ভিন্টেজ ওয়াইন। সে ফিসফিস করে বলল, রিয়া, এত খাবার আর ওই ওয়াইনটার দাম তো অনেক, আমাদের কি এত কিছু দরকার আছে? রিয়া মেনু কার্ডটা টেবিলে ছুড়ে দিয়ে বিরক্ত মুখে বলল, তুমি কি আবার টাকার হিসেব করছো? আজ আমাদের অ্যানিভার্সারি, আর তুমি এখানেও কৃপণতা করছো। যদি খাওয়াতে না পারো তবে বলো, আমি রাহুলকে ডেকে নিই। রাহুল নামটা দ্বিতীয়বার শুনে অর্জুনের পৌরুষে আঘাত লাগলো। সে আর তর্ক করল না। সে ওয়েটারকে বলল, ও যা বলেছে সব নিয়ে আসুন। খাবার এলো টেবিলে। রাজকীয় আয়োজন, সুস্বাদু খাবারের গন্ধে চারপাশ মম করছে। কিন্তু অর্জুনের মনে তখন শ্মশানে নীরবতা। রিয়া তৃপ্তি করে খেলো, প্রতিটি ডিশের সাথে ছবি তুলল, চেক ইন দিল, ক্যাপশন লিখল, লাক্সারি ডিনার উইথ ব্যাড কোম্পানি। কিন্তু একবারও অর্জুনের মুখের দিকে তাকালো না। অর্জুনের গলা দিয়ে খাবার নামছিল না। তার মাথায় শুধু একটাই চিন্তা, বিল কত আসবে? ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। ডিনার শেষ। ওয়েটার বিলের চামড়ার ফোল্ডারটা নিয়ে টেবিলের দিকে এগিয়ে আসছে। অর্জুনের বুক ধকধক করছে। এই ফোল্ডারের ভেতরেই লেখা আছে তার আজকের ভাগ্যের পরিহাস। অর্জুন বিলটা খুলল। তার চোখ ঝাপসা হয়ে এলো। 42,500 টাকা, ভ্যাট আর সার্ভিস চার্জ মিলিয়ে এই বিশাল অঙ্ক। অর্জুনের কার্ডে আছে মাত্র 25,000 টাকা। অর্জুন একটা শুকনো ঢোক গিলল। তার হাত কাঁপছে। সে ওয়েটারকে বলল, এক্সকিউজ মি, আমি কি কার্ড পেমেন্ট করতে পারি? ওয়েটার মাথা নেড়ে পেমেন্ট মেশিন নিয়ে এলো। অর্জুন কাঁপা কাঁপা হাতে কার্ডটা বের করলো। মেশিনটার দিকে সে তাকিয়ে আছে, যেন ওটা কোনো টাইম বোম। কার্ডটা পাঞ্চ করলো, পিন নাম্বার দিল। মেশিনটা কিছুক্ষণ প্রসেসিং দেখালো। লোডিং, লোডিং। তারপর সেই শব্দ কর্কশ বিপ বিপ। মেশিনের স্ক্রিনে ভেসে উঠল লাল কালির লেখা, ট্রানজ্যাকশন ডিক্লাইন, ইনসাফিসিয়েন্ট ফান্ডস। অর্জুনের মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ওয়েটার দ্বিতীয়বার চেষ্টা করলো। আবারও একই শব্দ। এবার ওয়েটার একটু জোরেই কিছুটা বিরক্তির সাথে বলল, স্যার, আপনার কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অন্য কার্ড দেন। সেই মুহূর্তটি ছিল অর্জুনের জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত। রেস্টুরেন্টের আশেপাশের কয়েকটা টেবিলের মানুষ ফিরে তাকালো। অর্জুন রিয়ার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, রিয়া, আসলে আমার এই কার্ডটায় লিমিট ক্রস হয়ে গেছে মনে হয়। তোমার কার্ডটা কি একটু দেবে? আমি কাল সকালেই তোমাকে ক্যাশ দিয়ে দেবো। প্লিজ সিচুয়েশনটা বোঝো। এই একটা কথা, মাত্র একটা অনুরোধ, আর তাতেই যেন বারুদের স্তূপে আগুন ধরে গেল। রিয়া তার হাতে থাকা দামি ওয়াইনের গ্লাসটা সশব্দে টেবিলে নামিয়ে রাখল। গ্লাস থেকে ছলকে পড়া লাল ওয়াইন সাদা টেবিল ক্লথকে লাল করে দিল, যেন অর্জুনের অপমানের রক্ত। রিয়া চিৎকার করে উঠল, হোয়াট? তুমি আমার কাছে টাকা চাইছো? তুমি আমাকে ডিনারে নিয়ে এসেছো, আর এখন বলছো আমার কার্ড দেবে? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? অর্জুন ভয়ে ভয়ে চারপাশে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সে অনুনয় করে বলল, রিয়া, আস্তে, সবাই দেখছে। আমার কাছে আসলে এত টাকা নেই এখন। বিলটা আমি এক্সপেক্ট করিনি এত বেশি হবে। রিয়া এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার গলার স্বর এখন রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড পিয়ানো মিউজিক ছাপিয়ে যাচ্ছে। সে বলল, এক্সপেক্ট করনি মানে? তোমার কি কোনো ধারণা নেই 5 স্টার রেস্টুরেন্টে খেতে হলে পকেটে কত টাকা রাখতে হয়? ভিখারির মতো চেহারা নিয়ে চলে এসেছো প্রেম করতে? ছি! আমার বন্ধুরা যখন বলতো তুমি একটা লুজার, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল। ভিখারি শব্দটা অর্জুনের কানে বাজল। অর্জুনের চোখের সামনে ভেসে উঠল 3 বছর আগের স্মৃতি। তখন রিয়ার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। রিয়ার পরিবারের কাছে অপারেশনের জন্য 5 লাখ টাকা ছিল না। অর্জুন তখন নিজের শখের বাইকটা বিক্রি করে বন্ধুদের পায়ে ধরে ধার করে সেই টাকা জোগাড় করে দিয়েছিল। রিয়া সেদিন হাসপাতালের করিডোরে অর্জুনের হাত ধরে কেঁদে বলেছিল, অর্জুন, তুমি দেবতা, আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকব। আজ সেই রিয়া মাত্র 42,000 টাকার জন্য তাকে সবার সামনে ভিখারি বলছে। অর্জুনের চোখ দিয়ে জল গড়াতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। পুরুষদের কাঁদতে নেই, বিশেষ করে যখন তার পকেট খালি থাকে। রেস্টুরেন্টের ফ্লোর ম্যানেজার মিস্টার রায় এগিয়ে এলেন। লোকটার চেহারা বেশ কড়া, চোখে মুখে বিরক্তি। গোলমাল তার পছন্দ নয়। তিনি এসে বললেন, স্যার, ম্যাম, এখানে চেঁচামেচি করবেন না, বিলটা মিটিয়ে দিয়ে চলে যান, আমাদের অন্য গেস্টরা ডিস্টার্ব ফিল করছেন। রিয়া এবার ম্যানেজারের দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, ম্যানেজার সাহেব, এই লোকটা একটা ফ্রড। এ আমাকে বড় বড় কথা বলে এখানে এনেছে, এখন বলছে টাকা নেই। আপনারা একে পুলিশে দেন। আমি এই চোরের সাথে এক মুহূর্তও থাকতে চাই না। নিজের প্রেমিককে চোর আর ফ্রড বানিয়ে রিয়া নিজেকে বাঁচাতে চাইল। ম্যানেজার অর্জুনের দিকে তাকালেন, তার দৃষ্টিতে সন্দেহ। স্যার, এটা কি সত্যি আপনার কাছে টাকা নেই? অর্জুন মাথা নিচু করে বলল, স্যার, আমার কার্ডে কিছু টাকা কম আছে, আমি আমার এক বন্ধুকে ফোন করছি, ও পাঠিয়ে দেবে আমাকে, আধ ঘন্টা সময় দিন। ঠিক সেই সময় পাশের টেবিল থেকে রাহুল উঠে এলো। সেই এক্স বয়ফ্রেন্ড, হাতে দামি হুইস্কির গ্লাস। সে বিদ্রুপের হাসি দিয়ে বলল, কি বলেছিলাম রিয়া, ওর মুরদ নেই। ম্যানেজার, ওর বিলটা আমি দিয়ে দিচ্ছি, বেচারাকে আর অপমান করবেন না। আসলে গরিব ছেলেরা 5 স্টারে এলে এমনই হয়। রাহুলের এই দয়ার আঘাতের কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক মনে হলো। অর্জুন চিৎকার করে উঠল, না, আমি কারো দয়া চাই না, আমি বিল দেব, আমাকে সময় দিন। আর তখনই রিয়া অর্জুনের গালে ঠাস করে একটা চর মারল। রেস্টুরেন্টের সবাই স্তব্ধ হয়ে গেল। পিন পতন নীরবতা। রিয়ার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সে হিসিস করে বলল, আবার বড় বড় কথা? রাহুল বিল দিচ্ছে, চুপচাপ মেনে নাও। আর শোনো অর্জুন, আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। তোমার মতো অপদার্থের সাথে জীবন কাটানোর চেয়ে না কাটানোই আমি পছন্দ করব। রিয়া রাহুলের হাত ধরে বলল, চলো রাহুল, এই সস্তা লোকটার ছায়া থেকেও আমি দূরে যেতে চাই। ম্যানেজার এবার সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন। দুজন বিশাল দেহি গার্ড এসে অর্জুনের 2 হাত ধরল। ম্যানেজার বললেন, স্যার, আপনি বিল না দেওয়া পর্যন্ত কিচেনে বাসন মাজবেন নাকি পুলিশে দেব, সিদ্ধান্ত আপনার। অর্জুন অপমান, যন্ত্রণা আর হৃদভাঙ্গার এক অদ্ভুত মিশ্রণে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত ধরে টানছে গার্ডরা, সবাই দেখছে, কেউ কেউ ভিডিও করছে।
ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের ভিআইপি লিফটের দরজাটা টিং শব্দ করে খুলে গেল। লিফট থেকে বের হয়ে এলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, পরনে ইটালিয়ান স্যুট, চোখে রিমলেস চশমা, সাথে 4 জন বডিগার্ড। তিনি আর কেউ নন, এই রেস্টুরেন্টের মালিক এবং দেশের অন্যতম শীর্ষধনী জনাব অশোক গুপ্তা। তার পেছনে হন্তদন্ত হয়ে ছুটছে রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার। ফ্লোর ম্যানেজার মিস্টার রায় তার বসকে দেখে ভরকে গেলেন। তিনি দ্রুত অর্জুনকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। এমনকি রাহুলও একটু নড়ে চড়ে দাঁড়ালো, কারণ অশোক গুপ্তা তার বাবারও বিজনেস পার্টনার। অশোক গুপ্তা সোজা হেঁটে এলেন সেই জটলার মাঝখানে, তার দৃষ্টি সরাসরি অর্জুনের ওপর নিবদ্ধ। অর্জুন তখনও অপমান আর যন্ত্রণার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গার্ডরা তাকে ধরে আছে। অশোক গুপ্তা বজ্রকণ্ঠে হুঙ্কার দিলেন, তোমরা কার গায়ে হাত দিয়েছো জানো? ম্যানেজার রায় তোতলামি করে বললেন, স্যার মানে এই লোকটা বিল দিতে পারছিল না আর ফ্রড করছিল, তাই আর কোনো কথা শোনার আগেই অশোক গুপ্তা রায়ের গালে সজোরে এক থাপ্পড় মারলেন। সেই শব্দের প্রতিধ্বনি পুরো হলে ছড়িয়ে পড়ল। তিনি চিৎকার করে বললেন, তোমার সাহস তো কম না, তুমি জানো ইনি কে? রিয়া এবং রাহুল অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া ভাবলো হয়তো অর্জুনের কোনো আত্মীয় হবে, ড্রাইভার বা পিয়ন টাইপ কিছু। অশোক গুপ্তা অর্জুনের সামনে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করলেন। তারপর যা বললেন তার জন্য সেখানে উপস্থিত কেউ প্রস্তুত ছিল না। তিনি বললেন, স্যার আমাকে ক্ষমা করবেন, আমার স্টাফরা আপনাকে চিনতে পারেনি। আপনি কেন আমাকে একটা ফোন করলেন না? আপনি নিজের রেস্টুরেন্টে এসে অপমানিত হচ্ছেন, এটা আমার জন্য লজ্জার। নিজের রেস্টুরেন্ট? রিয়া অস্ফুট স্বরে বলল। তার পায়ের নিচ থেকে যেন পৃথিবীটা সরে যাচ্ছিল। অশোক গুপ্তা ঘুরে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই শুনুন, এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন, যাকে আপনারা অপমান করছিলেন, ইনি হলেন মিস্টার অর্জুন সেন। তিনি শুধু এই রেস্টুরেন্টের মালিক নন, তিনি হলেন নেক্সাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। সিলিকন ভ্যালিতে যার সফটওয়্যার কোম্পানি আজ $1 বিলিয়ন ব্যবসা করছে। দর্শকদের গুঞ্জন শুরু হয়ে গেল। অশোক গুপ্তা থামলেন না। আমি অশোক গুপ্তা আজ যে পর্যায়ে আছি তা শুধুমাত্র এই মানুষটার ইনভেস্টমেন্টের কারণে। তিনি আমার পার্টনার নন, তিনি আমার বস। পুরো রেস্টুরেন্টে এখন থমথমে পরিবেশ। রাহুলের হাত থেকে ড্রিঙ্কসের গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। রিয়ার মুখটা হা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটাকে সে ভিখারি আর লুজার ভাবত, সে আসলে কোটিপতি। অর্জুন এবার ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে আর জল নেই, আছে ইস্পাত কঠিন দৃঢ়তা। সে পকেট থেকে তার সাধারণ রুমালটা বের করে মুখ মুছল, তারপর গার্ডদের হাত সরিয়ে দিয়ে সামনে এগিয়ে এলো। সে ম্যানেজারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার চাকরি থাকবে কিনা সেটা পরে দেখা যাবে, আগে বিলের কাগজটা দাও। ম্যানেজার কাঁপতে কাঁপতে বিলটা দিল। অর্জুন পকেট থেকে তার পুরনো মানিব্যাগটা বের করল না। সে পকেটের অন্য পাশ থেকে বের করলো একটা কালো রঙের ক্রেডিট কার্ড, ব্ল্যাক কার্ড, যার কোনো লিমিট নেই। সে কার্ডটা সোয়াইপ করল না, শুধু ওয়েটারের হাতে দিয়ে বলল, টিপস হিসাবে এই রেস্টুরেন্টের সবার আজকের ডিনার আমার তরফ থেকে ফ্রি। পুরো রেস্টুরেন্ট হাততালিতে ফেটে পড়ল। অর্জুন এগিয়ে গেল রিয়ার দিকে। রিয়া তখনও পাথরের মতো দাঁড়িয়ে। অর্জুন শান্ত গলায় বলল, রিয়া তুমি ঠিকই বলেছিলে, প্রেম দিয়ে পেট ভরে না, কিন্তু তুমি যেটা জানো না তা হলো টাকা দিয়ে মানুষ কেনা যায় না। আমি আমার পরিচয় গোপন রেখেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি কাকে ভালোবাসো, অর্জুন মানুষটাকে নাকি অর্জুনের পজিশনটাকে। রিয়া দৌড়ে এসে অর্জুনের পা ধরার চেষ্টা করল। অর্জুন প্লিজ, আমি ভুল করেছি। আমি আসলে রাগের মাথায় রাহুল আমাকে ম্যানিপুলেট করেছিল। অর্জুন আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। অর্জুন এক পা পিছিয়ে গেল। সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসো? কিছুক্ষণ আগে তুমি আমাকে ভিখারির সাথে তুলনা করছিলে। শোনো রিয়া, আমার কোম্পানি দাঁড় করাতে 3 বছর সময় লেগেছে, তাই তোমাকে সময় দিতে পারিনি। আজ আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে এই রেস্টুরেন্টটা কিনেছিলাম। ভেবেছিলাম অ্যানিভার্সারিতে তোমাকে অফিসিয়ালি প্রপোজ করবো, কিন্তু তুমি আমাকে তার চেয়েও বড় সারপ্রাইজ দিলে। অর্জুন এবার রাহুলের দিকে তাকালো। রাহুল ভয়ে চুপসে গেছে। অর্জুন বলল, রাহুল সাহেব, আপনার বাবার রিয়েল এস্টেট কোম্পানির নাম সিটি কনস্ট্রাকশন, তাই তো? কাল সকালে নিউজে চেক করে দেখবেন, ওই কোম্পানির 40% শেয়ার আমি কিনে নিয়েছি। রাহুলের মাথা নিচু হয়ে গেল। মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। অর্জুন ঘুরে দাঁড়ালো। অশোক গুপ্তা নিজে এসে দরজা খুলে দিলেন। অর্জুন যাওয়ার আগে শেষবারের মতো রিয়ার দিকে তাকালো। রিয়ার চোখে এখন শুধু লোভ আর হারানোর হাহাকার। অর্জুন বলল, রিয়া, তোমার বিল রাহুল দেবে না, তোমার বিল আমিই দিয়ে দিয়েছি। এটাকে আমার তরফ থেকে তোমার জীবনের শেষ ভিক্ষা মনে করো। আর হ্যাঁ, ওই লবস্টারটা পার্সেল করে নিয়ে যেও, ওটার দাম তোমার আত্মসম্মানের চেয়েও বেশি। অর্জুন সদর্পে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাইরে তার জন্য অপেক্ষা করছে চকচকে কালো বিলাসবহুল সেডান গাড়ি। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে আছে। অর্জুন গাড়িতে বসলো, একবারও পেছনে ফিরে তাকালো না। রেস্টুরেন্টের ভেতরে রিয়া ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ল। রাহুল অপমানে মুখ লুকিয়ে চলে যাওয়ার পথ খুঁজছে। আর বাকি দর্শকরা যারা এতক্ষণ ভিডিও করছিল, তারা এখন রিয়ার বোকামি নিয়ে হাসাহাসি করছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। শিরোনাম, লোভী প্রেমিকার কপাল পড়ল, হারালো কোটিপতি প্রেমিককে। গাড়ি চলতে শুরু করেছে। শহরের আলোগুলো জানলার কাঁচ দিয়ে সরে সরে যাচ্ছে। অর্জুন একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকটা হালকা লাগছে। সে একা, কিন্তু সে স্বাধীন। সে জানে জীবনটা সিনেমার মতো নয়, কিন্তু মাঝে মাঝে জীবন সিনেমার চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে। তার ফোনে একটা মেসেজ এলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিটেড উইথ $10 মিলিয়ন। অর্জুন মুচকি হাসল। সফলতাই সব অপমানের সেরা জবাব। এই গল্পটা থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। কখনো কারো বর্তমান অবস্থাকে দেখে তার ভবিষ্যৎ বিচার করবেন না, কারণ সময় আর ভাগ্য কখন কোন মানুষকে কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না। যারা শুধু টাকার জন্য সম্পর্ক গড়ে তোলে, তারা একদিন না একদিন রিয়ার মতোই সব হারিয়ে ফেলে। আর যারা অর্জুনের মতো অপমান সহ্য করে, ধৈর্য ধরে পরিশ্রম করে, তারা একদিন ঠিকই নিজের যোগ্যতা দিয়ে পৃথিবীকে চমকে দেয়। তাই আজ আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি মানুষকে তার হৃদয় দিয়ে ভালোবাসেন, নাকি তার পকেটের ওজন দিয়ে বিচার করেন? কারণ শেষ পর্যন্ত সব মুখোশ একদিন খুলে যায়, আর তখন হাতে থাকে শুধু ভাঙা আয়না আর হারিয়ে যাওয়া সম্পর্কের আফসোস। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এই গল্পে আপনি কার জায়গায় নিজেকে কল্পনা করেছেন, অর্জুন নাকি রিয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও শিক্ষণীয় এবং আবেগঘন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের আরও ভালো গল্প নিয়ে আসার অনুপ্রেরণা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্পে।